থ্যাংক ইউ, টেক ইট। কেমন লাগছে? অনেক ভালো, থ্যাংক ইউ। আর গাইস প্রপোজালটা যা সেরা ছিল। তো গাইস শুভ সকাল, নতুন একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি মনে এসেছিল আমাদের বাড়ি, এখন দুজনে মিলে যাবো হচ্ছে ডিসমেন্টাল করতে। একটা এসি আছে তাই তো ভাই, ঘুষা ইসকো। কি ভারী মালটা, হ্যাঁ চা বাহ। তো দুজনে মিলে এখন যাবো হচ্ছে ডিসমেন্টাল করতে একটা এসি, হেলমেট। ওকে ব্রো, চলো যাওয়া যাক। ফাইনালি বার হয়ে গিয়েছি দুই ভাই মিলে কাজের উদ্দেশ্যে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে দেন ভাবছিলাম যে কি করব, কিভাবে ভিডিও কন্টিনিউ করব। জানো পকেটে টাকা না থাকলে ভিডিও বানাতে কি কোনো কিছু করতেই মুড লাগে না। তো ওরকমই সেম অবস্থা ছিল আমার। সকালবেলা ঘুম থেকে উঠলাম, দেন দাদা ফোন করলো যে ভাই এরকম এক জায়গায় ডিসমেন্টাল আছে, শিফটিং হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো দাদাও জানতো না যে কোন জায়গাটায় যাবে। এই এসিটা যাবে হচ্ছে শিফটিং হয়ে যাবে মেদিনীপুরের সাইডে, কলকাতা সাইড থেকে। তো ওখানে গিয়ে ইনস্টল করা মানে মুখের কথা না, বুঝলে। তার জন্য ওখানে আর আমরা যাচ্ছি না, আমরা এখান থেকে ডিসমেন্টালই করবো। তারপরে দেন ওরা শিফটিং করে যেরকম ভাবে নিয়ে গিয়ে দেন ওরাই ইনস্টল করাবে, তাই তো। তো ফাইনালি মনোজ আসলো, এসে বাড়ি যন্ত্রপাতি পৌঁছালো, সব কিছু করলো। ও মিস্ত্রি, ঠিক আছে, আমার থেকে ভালো মিস্ত্রি, এক্সপিরিয়েন্স চালা। না না না, এক্সপিরিয়েন্স চালা মিস্ত্রি। যাই হোক, দুজনাই টেকনিশিয়ান, দুজনা মিলে বার হয়ে গিয়েছি একটা এসি আনস্টল করার উদ্দেশ্যে। যাবো এখন উল্টো টাকায় গিয়ে ড্রেন আনস্টল করবো। তারপরে বাড়ি আসবো। বাড়ি এসে মোস্তফা আমাকে ফোন করেছিল যে ভাই আজকে একটা তোর জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা আই থিঙ্ক আমি যেটা গেস করছি ওটাই হবে। যাই হোক গাইস, ফাইনালি বার হয়ে গেছি তো দুই ভাই মিলে। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে রাস্তায় আর ভিডিও কন্টিনিউ করবো না, ওখানে গিয়ে আবার যা করবো কম বেশি দেখানোর চেষ্টা করবো, তাই তো ভাই। চলো যাওয়া যাক। তো যাই হোক, ফাইনালি চলে এসেছিলাম কাকুর বাড়িতে এসে আউটডোরটা চেক করতে গেলাম। চেক করতে গিয়ে আউটডোরের অবস্থা দেখে আমার আর মাথা কাজ করলো না গাইজ। জাস্ট তোমরাই একটু দেখো কি অবস্থা হয়েছে আউটডোরটার। বুঝতেই পারছো, মোটামুটি একটাও সার্ভিস করানো হয়নি কিনে থেকে। কাকুর কাছ থেকে ঝাড়ু নিয়েই আমরা এখানে পরিষ্কার করা স্টার্ট করে দিলাম, কারণ এই জায়গাটায় আমরা কাজ করব যেহেতু, আর নোংরা থাকলে তো কাজও সেইভাবে করতে পারবো না। সেই জন্য ঝাড়ু নিয়ে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তারপরে এসিটা অন হওয়ার সাথে সাথে দেখলাম কোয়ার্টার পাইপে বরফ জমছে। কাকুকে বলার পরে দেন আমি নাট খোলা স্টার্ট করে দিলাম। এই নাটটা খুললেই দেন আমি রিফ্রিজারেটরটাকে লক করতে পারবো। না লক করলে যতটা থাকবে সেটাও বার হয়ে যাবে। সেই জন্য লকটা আমি করে দিলাম ঠিক করে। লক করার পরে দেন কাকুকেও বলে দিলাম, তো কাকু তোমার এসিতে গ্যাস নেই, গ্যাসের প্রয়োজন। ততক্ষণে গিয়ে দেখলাম মনোজ ইনডোর খোলা স্টার্ট করে দিয়েছে। দুটো রিফ্রিজারেটর পাইপটাকেই ভালো করে লক করার পরে নাটগুলোকে সেম ভাবেই আমি লক করে দিলাম। লক করার সাথে সাথে আমি রিফ্রিজারেটর পাইপটাকে খোলা স্টার্ট করে দিলাম। গাইজ একটু শক্ত ছিল, ঠিক আছে, একটু কষ্ট করেই খুলতে হলো পাইপটাকে। প্রথমে অল্প অল্প জোরে খুলছিলাম, তারপরে গায়ের জোরে একটা বাড়ি দেওয়ার পরেই দেন ফাইনালি খুলে গেল রিফ্রিজারেটর পাইপটা। আমার পাইপ খুলতেই দেখলাম মনোজ ইনডোরের প্লেট খোলা স্টার্ট করে দিয়েছে। স্ক্রু ড্রাইভার দিয়ে প্লেটের স্ক্রু যখন খুলতে গেল তো খুলছিল না, সেই ক্ষেত্রে আমাদের ছেনি মেরে হাতুড়ি মেরে তারপরে প্লেটটাকে বার করতে হলো। সবকিছু খোলার পরে কাকু দেন বললো যে ইনডোর আউটডোরটাকে এই জায়গাটায় রেখে দিতে। সুন্দর করে গুছিয়ে আমাদের কাজ কমপ্লিট করে ওখান দিয়ে দেন আমরা বার হয়ে গেলাম। A few moments later. ওখান থেকে আর ভিডিও কন্টিনিউ করতে হয়নি। এখন আমি আর মোস্তফা বের হয়ে গিয়েছি। ও লেট করেছে, আমার 4:10 কোথাও যাওয়ার কথা ছিল, এখন বাজে 4:53। 4:53, তাহলে ভাবো কি করে হয়। যাই হোক, ফাইনালি বার হয়ে গেছি দুজনে মিলে। এখন যাবো আবার মোস্তফাদের বাড়িতে। 15 minutes later. এই ভরা সন্ধ্যাবেলা এখন এসছি হচ্ছে ফুচকা খেতে। তো এখান দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে জলসা হচ্ছে, তাই তো। এটা পাশের পাড়া ভাই, আমাদের পাশের পাড়া, আচ্ছা। মানে এখান দিয়ে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি মোস্তফা বললো চ মেয়ে দেখে আসি। चीटिंग करता है तू। এ দেখতে তো मैं गाली नहीं दे सकता। गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखी। তো যাই হোক, এটা স্ক্রিপ্টেড ছিল। তো ফাইনালি চলে এসছে পাতা। অনেকদিন ধরে ফুচকা খাওয়া হচ্ছে না, বুঝলে। সেই লাস্ট টাকি, এই টাকির পরে এখন না ফুচকা খাইনি। এদিক দিয়ে
5 minutes later. তো গাইস কিছু না হলেও আধা ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি ছেলে রেডি হয়ে এসেছে, ঠিক আছে। এই হচ্ছে লুক, সাঁটা ভাঙা লাগছে। আজকে মনে হচ্ছে 3-4টে মেয়ে ফোটে যাবে, বুঝলে। তো যাই হোক ফাইনালি বার হচ্ছে দুজনে মিলে। আমাকে কিছু না হলেও 1 ঘন্টার ওপরে দাঁড় করিয়েছে। এখন সবথেকে বড় ব্যাপার, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে অ্যান্ড্রয়েডে। তো অ্যান্ড্রয়েডটাই এখন কোনো একটা ক্যাফেতে বসলে যদি চার্জ দিয়ে বসাতে দেয় তাহলে বসানো যাবে, নাহলে ভাই ফুটি কিসমত। তো চলো বার হওয়া যাক। 1 minute later. তো ভাই ফাইনালি দুই ভাই মিলে বার হয়ে গিয়েছি, ঠিক আছে। ওই দেখো বুলেট নিয়ে কেমন টানছে। আরে দাদা আস্তে আস্তে আস্তে, বেশি তাড়া নেই, আস্তে আস্তে আস্তে। কেমন ঠান্ডাটা কেমন লাগছে এই অবস্থায়, ঠিক আছে। বার হয়েছে দেখো, খালি একটা ফর্মালের যে শার্টটা হয় না, ওই শার্ট পরে। তো গাই ফেটে যাচ্ছে, বুঝলে। খাচ্ছে তো আচ্ছা হটম্যান। তো গাইস চলো সারপ্রাইজটা তোমাদের সামনে রিভিল করার দরকার আছে। কারা কারা দেখতে ইচ্ছো কমেন্ট করো, ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো। লাল দাও একটা, আর পিঙ্ক পিঙ্ক হবে। হবে। আচ্ছা আরে দাদা থ্যাংক ইউ। যাই হোক গাইস অ্যাটলিস্ট পেয়ে গিয়েছি বুকেটা, ঠিক আছে। টিকিট কেমন লাগছে? অনেক ভালো, থ্যাংক ইউ। আচ্ছা। যদি ওটা আমার জন্য না, আমার ফ্রেন্ডের জন্য, আর আমার ভাইয়া তাকে গিফট করবে। যাই হোক বেশি 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 বকবো না, এইটুকু বলবো, এটা এটা ঝাড়াতে দেখবে, ওটা ভাববে আমাদের ভাবি। হ্যাঁ তো যাই হোক ফাইনালি চলে এসেছি 20 করে। ওখানে বেশি কথা বলতে পারিনি, তার কারণ হচ্ছে যা লেভেলের ক্রাউড ছিল আর গাড়ি ঘোড়ার রাস্তা, তাই তো। এই যে নিয়ে যাচ্ছে। যাই হোক ফাইনালি, হ্যাঁ ফাইনালি ফাইনালি, ঠিক আছে। से जी रहे हैं हम, गुम से हो चुके हैं अब तसल्लियों में हम। सच है ये हाँ, मगर तुमसे मोहब्बत है हम, तुमसे मोहब्बत है हम, बस तुमसे हाँ, तुमसे ही हाँ, तुमसे मोहब्बत है है कर मोहब्बत तो आँखों से कह दे, सुनो मैं दिल के। বাহ ফাইনালি ভাই সবাইকে বিয়ে করতে দেখে হয়ে গেল। ঠিক আছে। এ বন্ধন কবি না টুটনে वाला বন্ধন না। আমার লাইফে ফার্স্ট টাইম আমাকে কেউ বেঁধে রেখে দিচ্ছে। যাই হোক কম বেশি ধরতে পারো মোস্তাদার হাফ বিয়ে হয়ে গেছে, তাই তো। আপনি না ভুল হয়ে গেছে। আচ্ছা ये बात है। তো যাই হোক গাইস এখন যাচ্ছি একটু সাহেব ভাইয়ের কাছে। সাহেব ভাইয়ের আমানত সাহেব ভাইকে রিটার্ন করতে যাচ্ছি বুলেট নিয়ে, কিন্তু ফিরতে হবে আমাকে অটো টোটো করে, বুঝলে। তো যাই হোক কিছু করার নেই, চলো এটা দেবো, দেন তারপরে আবার 20 দিকে যাবো, তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো, বুঝলে। তো এই চলো যাওয়া যাক, নাহলে এই বুলেট চালাতে চালাতে ভিডিও করা ভাই। যাই হোক সামনে চলে এসছে, এই হচ্ছে অবস্থা রাস্তার, চলো যাওয়া যাক। A few moments later. তো যাই হোক ফাইনালি বার হয়ে যাচ্ছে এখান দিয়ে। এখানে অনেকটা টাইম কাটালাম, ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত মোস্তফা দেখালো, যেগুলো খুব সুন্দর লাগলো, ঠিক আছে। আর গাইস প্রপোজালটা যা সেরা ছিল, ঠিক আছে। এটা বলা হয় না অমাই, যাক আমাদের কপালে তো আর জুটবে না, ঠিক আছে। এরকম আমাদের দেখেই মরতে হবে। এই যাত্রাটা আগে কাটাই, তারপরে পরের যাত্রায় দেখা হবে। এখানে ফেস না রিভিল করা নিয়ে কথা, তাই তো। হ্যাঁ রিভিল করবো না ফেস। আচ্ছা তোমরা যদি ফেস রিভিল দেখতে চাও, ঠিক আছে, পার্সোনাল কমেন্ট করো, পার পার্সন 1000 টাকা করে। যাও আমার দায়িত্ব ফেস রিভিল করানো, गजब टूबीबाज आदमी। তাই তো। ফাইনালি আমার এডিটিং ডান। তো এখন বাজে দেখো, এখন এডিট কমপ্লিট হলো, আজানও শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছো। তো যাই হোক বেশি বকবো না, আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও। দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। তার জন্য টাটা, টেক কেয়ার, বাই এন্ড লাভ ইউ।